বাবার বাসায় গেলে আমার ব্যস্ত চাকরিজীবী মায়ের কাজগুলো করে আমি একটু সাহায্য করার চেষ্টা করি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি যেহেতু বাবার বাসায় এসেছি, তো সকালে এই যে কালকে রাত্রে নেহরি রান্না করেছিলাম, ওগুলো দিয়ে হচ্ছে রুটি খেয়ে নিচ্ছিলাম। মাটির চুলায় নেহরিটা বানিয়েছিল, অনেক মজা হয়েছিল খেতে। তো সবাই পছন্দ করছিল, তো আমরা খেয়ে নিচ্ছিলাম। তো আমার বাবার বাসায় হচ্ছে আমরা কেউ থাকি না, আমার বোন থাকে না, বাইরে লেখাপড়া করে, আর আমি শ্বশুর বাসায় থাকি। যেহেতু আমার নিজের সংসার হয়েছে, আমি খুব একটা যেতে পারি না। তো আমার বাবার বাসায় গেলে হচ্ছে আমি আমার মায়ের কাছে সাহায্য করে একটু চেষ্টা করি, যেহেতু একা একা সব কাজ করতে হয়। যেহেতু আমার মা চাকরিজীবী, বাইরে সময় যেতে হয়, সেহেতু সংসারের কাজগুলো খুব ভালোভাবে একটা পারে না। তো এদিকে আমি নাস্তা খাওয়ার পর আমার আব্বা কিছু সবজি নিয়ে আসছিলো, তো এগুলো আমি এখন তুলে রাখছিলাম। আর আমার ছেলেরা যে বাইরের নাস্তা খেতে পছন্দ করে, গ্রামে সবাই সহজেই নাস্তাটা বাইরেই করে, হোটেল থেকে নিয়ে চলে আসে। তো আমার বাচ্চারা কি আমার বাবা কিনে দিয়েছিলো, তো ওদের খেতে ভালো লাগছিলো। গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে, মুক্ত, সবুজ, সতেজ, অনেক খোলামেলা আলো বাতাস সব থাকে। তো এদিকে আমার মায়ের হচ্ছে আমি কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম। খুব সম্ভবত তাড়াতাড়ি ধুতে পারে না, সপ্তাহে একদিন ছুটি পায়। তো আমি সহজে কাজ করে দিতে চাইছিলাম, তো আমি করে দিলাম কাপড়গুলো। আর এদিকে আমি কিছু মশলা বেটে রাখলাম যেন সহজে কাজ করতে পারে। তারপরে কিছু মশলাটা বাটা হয়ে গেলে আমি রান্না করব এখন। তো আমি ছোটো মাছগুলো আমার মা কেটে দিয়েছিল, আমি চাইছিলাম আমার মাকে আরাম দিতে, কিন্তু আমার উপর সব ছেড়ে দিতে পারছিল না। আর হচ্ছে আমার মা মাছগুলো বেছে দিল, তো আমি এগুলো হচ্ছে এখন রান্না করে নেব। তো এদিকে গ্রামে যেভাবে মশলা মাখিয়ে রান্না করে আর হচ্ছে মশলা বেটে রান্না করে, তো আমি পাটাতে বাটছিলাম না, ব্লেন্ডারে বেটে নিলাম। তো ব্লেন্ডারে বেটে নিয়ে হচ্ছে মাছগুলোকে আমি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে তেল মশলা সব দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। তো মেখে নেওয়ার পর কিছু পানি দিয়ে দিলাম। তো আমার হাতের রান্নাগুলো আমার আব্বা খেতে অনেক বেশি পছন্দ করে। মানে একই রকম খাবার খেতে খেতে অনেক সময় একঘেয়েমি চলে আসে আমার মায়ের হাতে খেতে। তো আমাকে মাঝে মাঝে বলে যে তুমি রান্না করো, তোমার রান্নাগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো আমিও এক্সাইটমেন্টটা অনেক বেশি ভালো ভালো রান্না করার চেষ্টা করি। তো কেমন হয় জানি না, কিন্তু আমার বাবা অনেক পছন্দ করে। তারপরে আমাদের এলাকায় তো বড়ি অনেক বেশি বিখ্যাত। হঠাৎ হঠাৎ বেগুনের বড়ি ভালো লাগে তখন রান্না করে। তো এই বড়িগুলো আমার ফুপু দিয়েছিল, তো ফুপুর দেওয়া বড়িগুলো আমি রান্না করে নিলাম। তো বড়ি হতে অনেক সময় লাগছিলো, বড়িগুলো অনেক শক্ত ছিল। তো বেগুন আর বড়িটা এদিকে হয়ে যাচ্ছিলো, আর এদিকে মাছ দিয়েছিলাম আমি কারেন্টের চুলাতে। তো মাছটা প্রায় হয়ে গেছে। তো টাটকা নদীর মাছ, আমাদের পদ্মা নদীর ধারে বাড়ি, প্রায় কাছাকাছি। তো টাটকা টাটকা মাছ পাওয়া যায়, তো মাছ নিয়ে এসে আমি একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম। তো মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপরে বিকালের দিকে হচ্ছে আমার মামি, আমার নানির বাড়ি আমাদের মানে একই এলাকাতেই, একটু দূরে। তো আমাকে দেখতে আসছিলো, তখন আসার সময় পিঠা নিয়ে আসছিলো। তো পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগছিলো, একটু রস দিয়ে বানানো, খেজুর রস দিয়ে। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর এই পিঠাটা কার কার পছন্দ, রস দিয়ে ডুবানো চিতই পিঠা, বলবেন। ধন্যবাদ সবাইকে।